222201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে আমাদের শিয়ালদা থেকে পুরী রেলযাত্রা। সন্ধ্যা 7:25 আমরা শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে। দেখছি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। বন্ধুরা, আমরা দুরন্ত এক্সপ্রেসে করে পুরীতে যাচ্ছি। দেখেন এটা কি সুন্দর ট্রেন। বন্ধুরা, 222201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের কোচ পজিশন দেখতে দেখতে এই ট্রেনের সম্বন্ধে কয়েকটি বিষয়। শিয়ালদা থেকে পুরী যাত্রাপথের দূরত্ব প্রায় 520 কিলোমিটার। ট্রেনটি এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 7 ঘন্টা 55 মিনিট। এই দুরন্ত এক্সপ্রেস সোম, বুধ ও শুক্রবার শিয়ালদা থেকে পুরী পর্যন্ত চলে। প্রারম্ভিক ও অন্তিম স্টেশন ছাড়া ট্রেনটি আরও 2টো স্টেশনে বিরতি নেয়। এই ট্রেনটিতে 17টি কোচ রয়েছে, যার মধ্যে একটি ফার্স্ট এসি কোচ, একটি সেকেন্ড এসি কোচ, একটি সেকেন্ড সিটিং কোচ, 4টি থার্ড এসি কোচ, 7টি স্লিপার ক্লাস ও প্যান্ট্রি কার রয়েছে। এবার আসি এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়ার ব্যাপারে। 222201 দুরন্ত এক্সপ্রেসে ডায়নামিক সিস্টেমে ভাড়া নির্ধারিত হয়, অর্থাৎ চাহিদা অনুযায়ী ভাড়া কম বেশি হয়। তাই এই ট্রেন ভ্রমণের পরিকল্পনা থাকলে টিকিট ছাড়ার প্রথম কয়েকদিনের মধ্যেই টিকিট কাটলে কিছু কম হয়। টিকিট ছাড়ার প্রথম দিকে কাটলে ফার্স্ট এসির জন্য প্রায় খরচ পড়ে 2600 টাকার আশেপাশে। সেকেন্ড এসির জন্য খরচ পড়ে প্রায় 2100 টাকার আশেপাশে। থার্ড এসির জন্য 1600 টাকার আশেপাশে। স্লিপারে 600 টাকার আশেপাশে। সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে প্রায় 300 টাকার আশেপাশে। আমি বিভিন্ন শ্রেণীর ট্রেন টিকিটের যে আনুমানিক মূল্য বললাম, এর মধ্যে রাতের খাবারের মূল্য ধরা আছে। চাইলে খাবারের মূল্য ছাড়াও টিকিট কাটা যায়, তবে খাবার সহ টিকিট কাটাই ভালো। ঘড়িতে দেখছি রাত 8টা বাজতে 10 মিনিট বাকি। ট্রেন ছাড়বে রাত 8টায়, আর বেশি সময় নেই। এবার ট্রেনে উঠতে হবে। আমরা আজ এই ট্রেনে স্লিপার ক্লাসে সফর করব। আমরা সিট পেয়েছি 2S কোচে। 3টে সিট পরপরই আছে। সিট নাম্বার 77, 78 ও 80। একটি আছে মিডিলে, অন্য দুটির একটি আপার, অন্যটি সাইড আপার। দেখছি এখনো জল দেয়নি। টয়লেটটি দেখছি ঠিকঠাকই আছে। রাত 8টা ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। আর মাত্র কয়েক ঘন্টা পৌঁছে যাব পুরী ধামে। ট্রেন ছেড়েছে কয়েক মিনিট হল। এবার দেখছি জল এসেছে।
16 মিনিট ট্রেন দমদমে। তবে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এখানে থামে না। ট্রেন থেকে ব্যস্ত সময়ে শহর দেখতে দেখতে চলেছি। আমরা এখন পার হচ্ছি বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। এটি হুগলি নদীর ওপর নির্মিত। এটি হাওড়া, কলকাতা ও দক্ষিণেশ্বরকে যুক্ত করে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম জল। তবে এর মূল্য টিকিটের সঙ্গে ইনক্লুড ছিল। রাত 9:45 চলে এসেছে আমাদের ডিনার। এই খাবারের মূল্য ট্রেন টিকিটের সাথে অন্তর্ভুক্ত। আজ ডিনারে আমরা খাচ্ছি বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেসে আমাদেরকে কি কি খাবার দিয়েছে। ভাত, ডাল, চিকেন কারি আর রুটি, সঙ্গে আছে দই ও পিকল। খাবারটা খেয়ে দেখি, তারপরে বলবো খাবারটা কেমন হয়েছে। বন্ধুরা, দুরন্ত এক্সপ্রেসের খাবারটা ভালোই। চিকেনটা সত্যি করে খুবই ভালো খেতে। বন্ধুরা, আমি মিষ্টি দই খেয়ে অভ্যস্ত। এই টক দইটা আমার একদমই ভালো লাগছে না। রাত 10:40 ট্রেন পৌঁছালো খড়গপুরে। ট্রেনের এখানে পৌঁছানোর সময় 10:10। ট্রেনটি 30 মিনিট দেরিতে চলছে। আমরা চলে এসেছি 136 কিলোমিটার। এই সেই খড়গপুর রেলওয়ে স্টেশন। এখানে আছে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারেরও বেশি। সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি আছে গোরক্ষপুরে। তৃতীয় স্থানে আছে কোল্লাম জংশন। খড়গপুরে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস দাঁড়ায় 5 মিনিট। আজকে দেখছি ট্রেনটি এখানে 10 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। রাত 10:55 ট্রেন ছাড়ল খড়গপুর থেকে। আমাদের সহযাত্রীদের মধ্যে আছে কয়েকজন বাচ্চা। এরা ঘুমাবে না। এদের সঙ্গে গল্প করতে করতেই পৌঁছে যাব পুরী।
রাত 3:20 ট্রেন পৌঁছালো ভুবনেশ্বর। ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল রাত 2:55। ট্রেনটি 25 মিনিট দেরিতে চলছে। এখানে ট্রেন বিরতি নেয় 5 মিনিট। আমি ট্রেন থেকে নেমে পড়েছি ভোরের ভুবনেশ্বর স্টেশনকে দেখছি এই সময় স্টেশন বেশ ফাঁকা। অন্য সময় এই স্টেশন থাকে বেশ জমজমা। আমি আছি ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ভুবনেশ্বর স্টেশনটির কোড হচ্ছে BBS। এই স্টেশনটি ভারতীয় রেলওয়ের পূর্ব উপকূল রেলওয়ে জোনের অধীনে। এই স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা 6টি। দেখছি ভোরের দিকে এখানে ভালোই শীত আছে। এখন 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়ে কোনো চায়ের স্টল দেখতে পেলাম না। ভোর 3:30 ট্রেন ছাড়ল ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে পুরী দূরত্ব প্রায় 64 কিলোমিটার। ভোর 4:30 আমরা পৌঁছালাম পুরী। ট্রেনটির এখানে পৌঁছানোর সময় ছিল ভোর 3:55। আর ট্রেনটি 35 মিনিট দেরিতে পুরী পৌঁছালো। স্টেশন থেকে বেরোনো মাত্র কয়েকজন অটো চালক বন্ধু চলে আসবেন, যারা তাদের পছন্দ মতো হোটেলে আমাদের নিয়ে যেতে চাইবেন। কিন্তু আমি যেখানে যাই না কেন বলবো ভারত সেবাশ্রম সংঘে নিয়ে যেতে। দিনের আলো ফুটতে শুরু করেছে। আমরা পুরীতে, দারুণ লাগছে। অটোতে আমরা এখন চলেছি পুরীর ভারত সেবাশ্রম সংঘের দিকে। আমাদের 3 জনের অটো ভাড়া পড়ছে 150 টাকা। বন্ধুরা, দেখতে থাকুন সফর ভ্রমণ চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।